এত কম খরচে আর কম সময়ে বাড়িতেই যে একেবারে দোকানের মতো পারফেক্ট এরকম গুজিয়া সন্দেশ বানিয়ে নেওয়া যায়, সেটা নিজের চোখে না দেখলে কিন্তু কখনোই আপনারা বিশ্বাস করতে পারবেন না। গুজিয়া বানাবার জন্য প্রথমেই আজ আমি এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, মোট তিনটে প্যাকেটেই আজকে আমি গুজিয়া সন্দেশ বানাচ্ছি। প্রথমে প্যাকেটগুলো কেটে নিয়ে ভিতর থেকে দুধগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এতে আপনারা দুধের পরিমাপটা বুঝতে পারবেন যে কতটা ঠিক দুধ লাগছে। এখানে 1 বাটি মতো দুধ হয়েছে 3 প্যাকেট দুধে। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপর এখানে 1 কাপ মতো দুধ একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি তরল দুধ নিয়েছি, আর দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেব। অবশ্যই এখানে আপনারা দুধের বদলে গরম জলেও কিন্তু এই সন্দেশটা তৈরি করতে পারেন, তবে এখানে লিকুইড দুধ দিয়েছি, এতে কিন্তু সন্দেশের স্বাদটা খুব ভালো আসবে। দুধটা এখানে বেশ একটু ঘন করে জাল দিয়ে নেব, আর এইভাবে অনবরত নাড়াচাড়া করব, ফলে দুধের থেকে কিন্তু সরটা আর বেরোবে না। দুধের উপরে যদি সর জমে যায় তাহলে কিন্তু সন্দেশটা খুব একটা ভালো হবে না। তাই জন্য সবসময় কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর দুধটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদমই সিমে রেখে এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দেবো, আর একইভাবে নাড়তে থাকবো। গুঁড়ো দুধ দেওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে নাড়তে শুরু করবেন, না তো কিন্তু গুঁড়ো দুধগুলো দুধের সঙ্গে এরকম মিশবে না, ঢেলা ঢেলা মতো হয়ে থাকবে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। গরম জলের সঙ্গে মেশান কিংবা গরম দুধে, এইভাবে কিন্তু অনবরত না নাড়লে দুধের মধ্যে ভালো করে গুঁড়ো দুধটা মিশবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম আমি সিমে দিয়ে রেখেছি। দুধটা ভালো করে আগে প্রথমে গুলে নেব। কিছুক্ষণ ওইভাবে নাড়তে নাড়তে দেখুন দুধটা কিন্তু ভালো করে মিশে গেছে, সুন্দর একটা ঘনত্বে চলে এসছে। এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় কোনো দুধের ঢেলা না থাকে। এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে আবারও দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে মিনিট দুয়েক অন্তর অন্তর কড়ার গাটা এইভাবে পরিষ্কার করে নেব, আর তলা থেকে এইভাবে নাড়তে থাকবো। এর ফলে দুধে কিন্তু সরটা তৈরি হবে না। কড়ার গাটা ভালো করে পরিষ্কার রাখবো। এরপর এর মধ্যে হাফ চামচেরও কম একটু এলাচ দানা দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। এইভাবে আমি মিনিট 5 মতো জাল দিয়েছি, আর অনবরত দুধটা নাড়তে থেকেছি। এবারে এর মধ্যে আমি যে পরিমাণ দুধ দিয়েছিলাম ঠিক তার হাফ বাটি মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। অবশ্যই এক্ষেত্রে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী চিনির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। এখানে আমি একটু কড়া পাকের বানাবো, তাই চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম, এতে কিন্তু মিষ্টির কালারটাও খুব ভালো আসবে। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে থাকছি। আর গুঁড়ো চিনির বদলে আপনারা এমনি চিনিও দিতে পারেন, তবে তাড়াতাড়ি গুঁড়ো চিনিটা দুধের সঙ্গে মিশে যাবে, তাই জন্য এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। কিছুক্ষণ পর দেখুন আস্তে আস্তে কিন্তু দুধের ঘনত্বটা বাড়তে শুরু করছে। এবারে ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়াম টু লোয়ে রেখে দেব। আস্তে আস্তে কিন্তু দুধটা দেখুন কতটা শুকিয়ে গেছে, আর কালারটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার মতো এসছে। যেহেতু আমি বললাম যে একটু কড়া পাকের আমি মিষ্টিটা বানাচ্ছি, এতে মিষ্টিগুলো খুব টাইট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একেবারে দোকানে যেরকম খান আপনারা ঠিক সেরকমই কিন্তু আজকের এই গুজিয়া সন্দেশটা তৈরি হবে। কড়ার গায়ে এইভাবে লাগতে থাকবে, আর কড়ার গাটা কিন্তু খুব ভালো করে নরম অবস্থায় পরিষ্কার করে নেবেন, কেননা শুকিয়ে গেলে তখন কিন্তু কড়ার থেকে আর ছাড়াতে চাইবে না।
এইভাবে আস্তে আস্তে খুন্তির গায়ে আর কড়ার গায়ে যখন খুব ভালোভাবে দুধটা এভাবে লাগতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে দেবেন। কিছুক্ষণ পর দেখুন দুধের ক্ষীরটা কিন্তু শুকিয়ে একদম এইটুখানি হয়ে এসছে। এটা কিন্তু এখনো তৈরি হয়নি, আরও শুকোবে। শুকিয়ে যখন আপনি খুন্তির থেকে আর কড়ার গায়ে থেকে উঠতে শুরু করবে, ঠিক সেই সময় জানবেন যে পারফেক্ট ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প একটু সামান্য ঘি দিয়ে দিলাম। এর ফলে ক্ষীরটা কিন্তু খুব সহজেই কড়ার গা থেকে উঠে আসবে। এবার আমি এই অবস্থায় কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। আর ততক্ষণে একটা পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। দুধের ক্ষীরটা এবার আমি কড়ার থেকে নামিয়ে নিলাম। আর দেখুন একটু ঠান্ডা হওয়ার পরে একদম ক্ষীরটা কিন্তু কত সুন্দর বসে গেছে। তাই ধৈর্য ধরে একটু ঠান্ডা হতে দেবেন, দেখবেন আপনি কিন্তু ক্ষীরটা খুব সুন্দরভাবে বসে যাবে। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে একটু হালকা গরম থাকা অবস্থায় আমি ক্ষীরটাকে দিয়ে গুজিয়া বানাবো। ক্ষীরটা একেবারে গরম থাকা অবস্থায় না বানালেও হবে। হালকা যখন দেখবেন একটু হাতে তাপ সহ্য করতে পারছেন, ঠিক সেই সময় এর থেকে অল্প একটু অংশ নিয়ে এইভাবে একটা গোল বল তৈরি করে নেব। এবারে গোল বলটাকে লম্বা একটু এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকম ছোটোবেলায় অনেকেই আমরা আটা ময়দা দিয়ে এরকম লম্বা লম্বা টিকটিকির ন্যাচ বানাতাম কিংবা অনেক কিছু তৈরি করতাম। ঠিক সেরকমই একটা লম্বা এরকম আকৃতি তৈরি করে দুমুখ জুড়ে দিলেই কিন্তু আমাদের গুজিয়া একেবারে রেডি হয়ে যাচ্ছে। আরও কয়েকটি গুজিয়া আমি বানিয়ে দেখাচ্ছি। খুবই সোজা, তবে দু হাতের মাঝখানে রেখে যখন বল কিংবা লম্বা শেপ তৈরি করবেন তখন কিন্তু একটু চেপে চেপে বানাবেন। এর ফলে এর গায়ে কিন্তু কোনো ফাটল ধরবে না, নইলে কিন্তু হালকা হাতে করলে কিন্তু ফাটল ধরবে। তাই একটু হালকা চেপে চেপে এটা মিষ্টিটা বানাবেন, তাহলে দেখবেন গাটা কিন্তু খুব সুন্দর তেলা ভাব চলে আসবে। আর দুমুখ আপনারা চ্যাপটাতেও পারেন, আবার দুমুখ প্লেনভাবে জুড়ে দিতেও পারেন। এটা আপনাদের একেবারে পছন্দের মতো বানিয়ে নেবেন। আমি আরও একটা গুজিয়া অন্য শেপের একটু বানিয়ে দেখাচ্ছি। আপনারা যেটা পছন্দ করবেন সেটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। ঠিক একইভাবে গোল বলটা একটু লম্বা করে নিচ্ছি প্রথমে। এবারে দু হাতের মাঝখানে রেখে হালকা করে একটু চেপে দিয়ে চ্যাপটা করে দিলাম, আর তারপরে দুমুখ একইভাবে জুড়ে দিলাম। এ দেখুন চ্যাপটা শেপের গুজিয়াটাও কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে। এরকম দু ধরনের গুজিয়া কিন্তু আপনারা বানাতে পারেন। সব গুজিয়াগুলো আমি একইভাবে এইভাবে বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।